আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই রাতে যদি আল্লাহ নিজেই আপনাকে বলেন চাও আমি দেব, তাহলে আপনি কি চাইতেন? আপনার কষ্টের শেষ, আপনার হারানো মানুষ, নাকি এমন এক রহমত যা আপনার পুরো জীবন বদলে দেবে? আজকের এই রাত কোনো সাধারণ রাত নয়, এটা সেই রাত যে রাতে আসমানের দরজা খুলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। হ্যাঁ, কথা বলছি শবে মেরাজ, রহমত, মাগফিরাত আর কবুলিয়তের এক অতুলনীয় রাত। প্রিয় দর্শক, অনেকেই জানে না এই রাত শুধু ইতিহাসের ঘটনা নয়, এই রাত আপনার আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রাত। কারণ এই রাতেই ফরজ নামাজ উপহার দেওয়া হয়েছে। এই রাতেই আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাকে ডেকে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই আয়াত শুধু মেরাজের ঘটনা নয়, এটা প্রমাণ এই রাত আল্লাহর কাছে কতটা মর্যাদাপূর্ণ। আপনি কি জানেন এই রাতে এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ বান্দাকে খালি হাতে ফেরান না? হয়তো আপনার দোয়া আটকে আছে, চোখের পানি পড়ছে, কিন্তু উত্তর আসছে না। আজকের এই ভিডিওটা আপনার জন্যেই, কারণ আজ আমি আপনাকে বলবো সবই মেরাজের রাতে এমন 5টি আমল যেগুলো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, ইনশাআল্লাহ। ভিডিও শুরু করার আগে চ্যানেলের পরিচয় দিয়ে দিচ্ছি। আপনি দেখছেন জান্নাতের আলো, যেখানে আমরা কোরআন হাদিসের আলোকে আপনার জীবনের অন্ধকার দূর করার চেষ্টা করি। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটা শুরু করার আগেই একটা অনুরোধ, এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দেয় তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক হয়তো কাউকে এই রাতের আমলের দিকে ফিরিয়ে আনবে। চলুন তাহলে মন খুলে শুনুন, কারণ আজকের কথা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে উঠতে পারে। প্রথম আমল, ফরজ নামাজের প্রতি নতুন করে ফিরে আসা। প্রিয় ভাই ও বোনেরা, শবে মিরাজের রাত আমাদেরকে যে সবচেয়ে বড় উপহার দিয়েছে তা হলো নামাজ। এই রাতে আল্লাহ সরাসরি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে গিয়ে উম্মতের জন্য ফরজ নামাজ নির্ধারণ করেছেন। কোনো ফেরেশতার মাধ্যমে নয়, কোনো পর্দার আড়ালেও নয়। এটাই নামাজের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের মেরাজ। বাইহাকি। আপনি যদি এই রাতে আল্লাহর কাছে এমন কিছু চাইতে চান যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, তাহলে ফরজ নামাজের ব্যাপারে তওবা করে নতুন করে দৃঢ় প্রতিজ্ঞা করুন। হয়তো আপনি নামাজ পড়েন না, হয়তো পড়েন কিন্তু অলসতা করেন, হয়তো সময় মতো পড়া হয় না। আজকের এই রাতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলুন, হে আল্লাহ, আজ থেকে আমি তোমার ডাকে সাড়া দেব। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। এই রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর ফরজ নামাজ কখনো ছাড়ব না, এই নিয়তে দোয়া করুন। আল্লাহর সেই দোয়া ফিরিয়ে দেন না, কারণ যে বান্দা আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহ তার জীবনকেও গুরুত্ব দেন। আজ এই রাতেই সিদ্ধান্ত নিন, নামাজ হবে আপনার জীবনের প্রথম আমল। দ্বিতীয় আমল, চোখের পানিতে করা খাঁটি তওবা ও ইস্তেগফার। প্রিয় ভাই ও বোনেরা, শবে মেরাজের রাত শুধু আমলের নয়, এই রাত হলো ফিরে আসার রাত। যে যত বড় গুনাহগারই হোক, এই রাতে যদি সে বুক ভরা অনুতাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে খালি হাতে ফেরান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের গুনাহ স্বীকার করে তওবা করে, সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ। হয়তো আপনার এমন কিছু গুনাহ আছে যা কাউকে বলা যায় না, রাতে ঘুম আসে না, বুকের ভেতর একটা চাপা কান্না জমে থাকে। আজকের এই রাতে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন সব কিছু খুলে বলার। কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53। এই রাতে একা বসে বারবার বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে, জানবেন আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন, কারণ এই চোখের পানি আল্লাহ কখনো অবহেলা করেন না। তৃতীয় আমল, গভীর মনোযোগে দোয়া করা ও নিজের কষ্ট
আল্লাহর কাছে খুলে বলা। প্রিয় ভাই ও বোনেরা, শবে মেরাজের রাত মানেই দোয়ার দরজা পুরোপুরি খোলা। এই রাতে যে দোয়া বুকের ভেতর জমে থাকা কষ্ট নিয়ে করা হয়, আল্লাহ তা ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের মূল। তিরমিজি। হয়তো আপনি অনেক দিন ধরে কারো কাছে কিছু বলেননি, মানুষ শোনেনি, বোঝেনি, উপহাস করেছে, কিন্তু আজকের এই রাতে আল্লাহ বলছেন, আমাকে বলো, আমি শুনছি। কোরআনে আল্লাহ ঘোষণা করেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। এই রাতে নামাজ শেষে অথবা একা নিরিবিলি জায়গায় বসে আল্লাহর কাছে নিজের সব কষ্ট খুলে বলুন। সাজানো ভাষা দরকার নেই, কান্না আসলে কাঁদুন, কথা জড়িয়ে গেলে জড়াক। আল্লাহ আপনার মনের ভাষা বোঝেন। নিজের ব্যথা, হারানো স্বপ্ন, না পাওয়া ভালোবাসা সব কিছু আল্লাহর কাছে তুলে ধরুন। বিশেষ করে একাধিকবার দরুদ পড়ে দোয়া শুরু করুন এবং দরুদ দিয়েই শেষ করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরুদের মাঝে থাকা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই রাতে করা এমন দোয়া আকাশ পেরিয়ে আরশে পৌঁছে যায় ইনশাআল্লাহ। চতুর্থ আমল, দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। প্রিয় ভাই ও বোনেরা, শবে মেরাজের রাত সেই রাত যে রাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়েছিলেন। আর এই রাতে যদি কোনো আমল আল্লাহ খুব ভালোবাসেন, তা হল দরুদ শরীফ। কারণ দরুদ মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক গভীর করা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব ৫৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর ১০টি রহমত নাজিল করেন। মুসলিম। এই রাতে যত বেশি দরুদ পাঠ করবেন, তত বেশি রহমত আপনার জীবনে নেমে আসবে। দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল দরুদ। তাই শবে মেরাজের রাতে দোয়া করার আগে, দোয়ার মাঝে এবং দোয়ার শেষে দরুদ পড়ুন। আপনি চাইলে সহজভাবে বারবার পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দরুদ আপনার বন্ধ হয়ে থাকা রিজিক খুলে দিতে পারে, আটকে থাকা দোয়া কবুল করাতে পারে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আপনাকে নিয়ে যেতে পারে। এই রাতে দরুদকে নিজের জিহ্বার সঙ্গী বানান। পঞ্চম আমল, পিতামাতার জন্য দোয়া ও সম্পর্ক ঠিক করা। প্রিয় ভাই ও বোনেরা, শবে মেরাজের রাতে এমন একটি আমল আছে যেটা করলে আল্লাহ খুব দ্রুত সন্তুষ্ট হন, আর তা হল পিতামাতার জন্য দোয়া করা ও তাদের সাথে সম্পর্ক ঠিক করা। অনেক সময় আমাদের দোয়া আটকে যায় শুধু এই কারণে যে বাবা মা আমাদের উপর কষ্ট পান। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন তাকে ছাড়া আর কারও ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে। এই পবিত্র রাতে হাত তুলে প্রথমেই বাবা মার জন্য দোয়া করুন, হোক তারা জীবিত বা মৃত। জীবিত হলে তাদের কাছে ক্ষমা চান, মৃত হলে তাদের মাগফিরাত কামনা করুন। কোরআনের এই দোয়াটি বারবার পড়ুন, রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাবিরা। বিশ্বাস করুন, যে রাতে আপনি নিজের চাওয়ার আগে বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ সেই রাতে আপনার দোয়াও ফিরিয়ে দেবেন না। কারণ যে বান্দা মানুষের হক আদায় করে, আল্লাহ তার হকও নষ্ট করেন না। এই আমল দিয়ে শবে মেরাজের রাত শেষ করুন, ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, শবে মেরাজ কোনো সাধারণ রাত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা খোলা দরজা। এই দরজায় দাঁড়িয়ে আল্লাহ আজও ডাকছেন, আছো কি কেউ যে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করে দেব। আছো কি কেউ যে চাইবে? আমি দিয়ে দেব। আজ আমরা জানলাম শবে মেরাজের সেই 5টি আমল যেগুলো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। ফরজ নামাজে ফিরে আসা, খাঁটি তওবা ও ইস্তেগফার, মন ভেঙে দোয়া করা, দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করা, আর পিতামাতার জন্য দোয়া ও তাদের সন্তুষ্টি অর্জন। হয়তো আপনার জীবন এখনও যেমন আছে তেমনই আছে, কষ্ট কমেনি, চোখের পানি থামেনি, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। শবে মেরাজের এই রাত হতে পারে সেই সময় যেখান থেকে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। আজ এই রাতে শুধু কথা শুনে যাবেন না, একটা আমল হলেও ধরুন,
আল্লাহ দেখবেন আপনি 1 কদম এগোলে তিনি 10 কদম এগিয়ে আসবেন। কারণ আল্লাহ নিজেই বলেন, তোমরা আল্লাহর দিকে 1 বিগত অগ্রসর হলে তিনি তোমাদের দিকে 1 হাত অগ্রসর হন। ভিডিওটি যদি আপনার হৃদয়ের সামান্য আলো জ্বালিয়ে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা ভিডিও কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আর কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, এই রাতে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ আমাদের সবাইকে শবে মেরাজের বরকতপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।